নির্মল আলোয় স্বাগত। দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক এবং পুজোর আনন্দ আপনাদের জীবনে খুশি বয়ে নিয়ে আসুক, এই কামনা করি। আপনারা সকলে জানেন, স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ ছাড়াও প্রখ্যাত ব্যক্তিদের জীবন, নানা ঘটনা, প্রখ্যাত স্থানের মাহাত্ম্য, মনোমুগ্ধকর সঙ্গীত এবং নানা কাহিনী ইত্যাদি, যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে গৌরমণ্ডিত করে, তাদের নিয়ে পথ চলা হয় নির্মল আলোয়। এবারের নিবেদনে থাকছে একটি ছোট্ট প্রতিবেদন। প্রচ্ছদ এবং কাহিনী সংগৃহীত হয়েছে আরমান্স ক্রিয়েশন থেকে, যা আমি ফেসবুক থেকে পেয়েছি। এই কাহিনী কোনো নিছক গল্প নয়, জীবনের একটা সত্য ঘটনাকে ভিত্তি করে গড়ে উঠেছে। ফ্রাঞ্জ কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখলেন একটি ছোট মেয়ে পার্কের বেঞ্চে বসে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? ছোট্ট মেয়েটি উত্তর দিল, তার প্রিয় পুতুলটি হারিয়ে গেছে। সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন পার্কের চারিধার হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটাকে খুঁজবেন সেখানে। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটা তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। ছোট মেয়েটি সেই চিঠি খুলে দেখল, তাতে লেখা আছে, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এইভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটা চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা। চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, খুব যত্নের সাথে। যে বর্ণনাগুলো মেয়েটির মন ছুঁয়ে যেত, মেয়েটি ভীষণ আনন্দ পেত। অনেক দিন বাদে একদিন কাফকা একটা পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে অনেকটা সময় চলে গেছে, আমি অনেক পাল্টে গেছি গো। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর বাদে কাফকা মারা যান। বহু বছর বাদে
সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সেই চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ will probably be lost, but in the end, love will return in another way. আজ এইটুকুই। নমস্কার।